দেখেছো তো মাধবী মাসি, আমি বললাম না মায়ের রান্না বান্না শুরু হয়ে গেছে। এই দেখো মা রান্না করতেও শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি চলো, না হলে তো আমরা মায়ের রান্না দেখতেই পাবো না। ওরে বাবা রে বাবা, আরে এই তো তোমাকে তো নিয়ে এলাম। মায়ের রান্না বান্না কেবল শুরু হলো। ও নন্দিনী বৌদি, এই যে দেখো তোমার মেয়ের কাণ্ড। আমাকে জোর করে এখানে নিয়ে এলো, বললো রান্নাঘরে গিয়ে নাকি মায়ের রান্না বান্না দেখবে। আর দেরি হচ্ছে জন্য সে আমাকে কি বকাবকি করছে জানো। নাও তোমার মেয়েকে পাশে বসিয়ে নিয়ে এবার রান্না বান্না শুরু করো। ও মাধবী, রূপা, তোরা এসেছিস, ভালোই হলো। আমারও না রান্নাঘরে একা একা বসে রান্না বান্না করতে ভালো লাগে না রে। রূপা মা, আয় তাহলে, তুই এখানে এসে চুপটি করে বসবি। তুই না মাধবী মাসিকে এত বিরক্ত করিস। আর মাধবী শোন না, তাহলে আমাকে একটু উনুন আর সবজিগুলো যা যা আছে, বেশি কিছু তো না, ওগুলো একটু কাটাকুটি করে দে। হ্যাঁ মা, আমি চলে এসেছি। আমি তো জানি তোমার রান্নাঘরে একা একা রান্না করতে ভালো লাগে না। আর আজকে তো তুমি একটা বলেছিলে না স্পেশালভাবে মাংস রান্না করবে, ওইটা দেখার জন্যই তো আমি তাড়াহুড়ো করে এলাম। ওইটা আমি তোমার কাছে বসে বসে দেখবো মা। বাবা বৌদি, তোমার মাংস রান্নার ধরনটা তো বেশ ভালো লাগছে। আগে তো তুমি এরকম কোনোদিন করোনি গো। এরকম নতুন দেখছি, গন্ধটাও তো বেশ ভালো বেরিয়েছে। হাঁড়ির রান্নার মাংস কিন্তু প্রথম খাবো এবার। হ্যাঁ রে মাধবী, এই মাংসটা হাঁড়িতেই রান্না করে, ওই জন্য তো এর নাম হান্ডি চিকেন। আর মাটির হাঁড়িতে রান্না মাংস না খেতে আলাদাই স্বাদ হয় দেখবি। আর এখানে 4-5 দিয়ে আটাও দেয়, কিন্তু আমি না সেটা দিচ্ছি না, আমার ভীষণ ভয় করে যদি নিচে ধরে যায়, সেই জন্য। দেখিস, এটাও খেতে খুব স্বাদ হবে। তাহলে বন্ধুরা, তোমরা তো আজকে দেখতেই পেলে নন্দিনীর রান্নাঘরে কিন্তু আজ হান্ডি চিকেন আর সাদা ভাত রান্না হলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।